আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ফল আছে যেগুলো আমাদের শরীরে ওষুধের মতো কাজ করে? আমি গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিও দেখার পর আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। কারণ আজ আপনাদেরকে এমন কিছু ফল দেখাবো যে ফলগুলো হয়তো এর আগে আপনারা কোনোদিনও দেখেননি। আপনারা কি জানেন এই সমস্ত বিদেশি ফল এখন আমাদের দেশেও চাষ করা হচ্ছে? বর্তমানে এই বিদেশি ফল বাংলাদেশে চাষ করে অনেক কৃষক লাখপতি হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই সমস্ত ফল ফ্যাক্টরিতে কিভাবে প্যাকিং হয়ে ফলের মার্কেটে নিয়ে আসা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি এক্ষুনি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। এটা হচ্ছে ফিঙ্গার লেমন। এই লেবু সাধারণত দুই রকমের হয়ে থাকে। এই লেবুর আবাদ সব থেকে বেশি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে করা হয়। লেবু যখন কাঁচা অবস্থায় থাকে তখন নর্মাল লেবুর মতো এগুলোকে দেখতে লাগে, আর যখন লেবু পেকে যায় তখন আঙুলের মতো চারিদিকে ছড়িয়ে যায়। আর এই লেবু দেখতে একদম অন্য রকমের লাগে। এই লেবু কিন্তু কমলা লেবুর থেকে দ্বিগুণ মিষ্টি স্বাদের। আর এই জাতের লেবুগুলো গাছেও প্রচুর পরিমাণে ধরে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এই সব দেশগুলোতে এই লেবুর চাষ প্রচুর পরিমাণে করা হয়। আমাদের এইদিকে কিন্তু এই লেবুর আবাদ করা সম্ভব না। কিন্তু এই লেবু ছাড়াও আরেক জাতের ফিঙ্গার লেমন আছে যেগুলো আমাদের এদিকেও বর্তমানে আবাদ করা হচ্ছে। এই লেবুগুলোর আবাদ সব থেকে বেশি বাড়িতে টবে বা নান্দে লাগানো হয়, আর বাড়ির আশপাশেও অনেক জনা লাগিয়ে থাকে। এই লেবু দেখতে কিন্তু একদম জুকের মতো। এই লেবু দেখতে যতটা ভয়ঙ্কর, খেতে ততটা বেশি সুস্বাদু। আর লেবুর ভিতরের দানাগুলো মাছের ডিমের মতো গোল গোল হয়ে থাকে। ইউএস এর মতো দেশগুলোতে যে কোনো বাড়িতে আপনি টবে এই লেবুর গাছ দেখতে পাবেন। বর্তমানে বাংলাদেশ এবং ভারতে অনেক নার্সারিতে এই লেবুর চাষ করা হচ্ছে। আপনিও চাইলে বাড়িতে এই লেবুর চাষ করতে পারেন। তার জন্য আপনাকে বড় কোনো নার্সারিতে যোগাযোগ করতে হবে। আর এই লেবু যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এবার যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটির নাম হচ্ছে কিউকি ফল। আর বিজ্ঞানীদের ভাষায় এই ফলটিকে পুষ্টির কারখানা বলে গণ্য করা হয়। এই ফলের সর্বপ্রথম জার্নি শুরু হয় চীন দেশে, আর সব থেকে বেশি আবাদ করা হয় নিউজিল্যান্ডে। তাছাড়া এই ফলকে নিউজিল্যান্ডের জাতীয় ফল বলে গণ্য করা হয়। এই মিষ্টি জাতের ফলটি এশিয়া দেশের প্রত্যেকটা দেশে আবাদ করা হয়। এই রসালো ফলটি সারা বিশ্বে রসালো পুষ্টির কারখানা হিসেবে পরিচিত পেয়েছে। এই ফলের মধ্যে কত রকমের শরীরের পুষ্টিকর জিনিস রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আর তাছাড়া ভারত আর বাংলাদেশে এই ফলের আবাদ এখন প্রচুর পরিমাণে করা হচ্ছে। আর সেই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব, এবং কিভাবে এই ফলের আবাদ করবেন সেটাও আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। গবেষকদের কথা অনুযায়ী এই ফলের মধ্যে কমলার থেকে দ্বিগুণ ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়া এই ফলের মধ্যে লাইসোরিক ইন্ডেক্স কম থাকায় সুগার বা ডায়াবেটিসের রোগী যারা তারাও এই ফলটা খেতে পারে। এই ফল দেখতে ধূসর কালারের হলেও ভিতরটা কিন্তু সবুজ। আর এই ফলের গায়ে ইঁদুরের লোমের মতো ছোট ছোট ওপরে লোম থাকে। রসালো জাতের এই ফলটি দিয়ে আপনি ক্রিম, জ্যাম, চাটনি, এমনকি আইসক্রিম পর্যন্ত তৈরি করে খেতে পারেন। ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনে ভরপুর এই ফলটিতে আছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ফলটির মধ্যে থায়ামিন এবং পলিকুইনের মতো ভিটামিন পাওয়া যায়। আর যদি খনিজ উপাদানের কথা বলা হয় তাহলে প্রচুর পরিমাণে এই ফলের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। এই ফলটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ঘুমের সমস্যা দূর হয়ে যায়। তাছাড়া এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। তার সাথে সাথে হজম ক্ষমতা বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া হাঁপানি রোগের মহা ওষুধ এই ফলটি। অ্যাজমার মতো বড় বড় রোগ এই ফলটি খাওয়ার ফলে আপনার অনেকটাই নিয়ন্ত্রণে হয়ে যাবে। আমরা এতদিন জানতাম সব থেকে বেশি পাকা কলাতে পটাশিয়াম পাওয়া যায়, কিন্তু তার থেকে বেশি পটাশিয়াম রয়েছে এই ফলের মধ্যে, যা আপনার শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া এই ফলের মধ্যে ফলিক অ্যাসিড থাকার কারণে বাচ্চারা যদি এই ফল খায় তাহলে খুব তাড়াতাড়ি তারা বড় হতে পারে। আপনারা কি জানেন বিদেশে যে কোনো ডাক্তার প্রেগনেন্ট মহিলাদেরকে খাবার খাওয়ানোর জন্য এই ফলটাকে সবার লিস্টের ওপরে রাখে? আমাদের গ্রামাঞ্চলে এই ফলের সম্বন্ধে 90% মানুষই জানে না, যার কারণে এই ফলটির মধ্যে কতগুলো পুষ্টির ভান্ডার লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা
কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। আপনারা যে কোনো বড় বড় মল বা যে কোনো ফুডের বড় দোকানে চলে যাবেন, তাহলে এই কিউকি ফল দেখতে পাবেন। আর এই ফলটা যেহেতু ধূসর কালারের ইঁদুরের গায়ের মতো দেখতে, সেজন্য এটাকে অনেকেই পছন্দ করে না, সবাই এটাকে ইগনোর করে চলে। কিন্তু আপনারা কি জানেন যে কোনো দোকানে এই ফলটা পার পিস 100 থেকে 150 টাকায় বিক্রি করা হয়? এবার হয়তো আপনাদের অনেকেরই মনে কোশ্চেন এসেছে, একটা এই সামান্য ফলের মধ্যে এত কিছু পুষ্টির ভান্ডার কিভাবে লুকিয়ে থাকতে পারে? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে এই ফলের উপকারিতা দেখবেন, তাহলে পেয়ে যাবেন এই ফলের মধ্যে কত কি রয়েছে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগকে কন্ট্রোল করতে পারে এই সামান্য একটা ফল, যে ফলটার নাম কিউকি ফল। চলুন এবার এক ঝলকে দেখে আসি এই ফলটি কিভাবে চাষ করা হয়। এই ফলের আবাদ করার জন্য সব থেকে জরুরি জিনিস হচ্ছে মাদা এবং নর দুই রকমের গাছের প্রয়োজন পড়ে, না হলে আপনি জমিতে এই গাছ লাগানোর পর ফল তৈরি করতে পারবেন না। প্রতি 5টি মাদা গাছের সঙ্গে 1টি করে নর গাছ লাগানোর প্রয়োজন পড়ে। এই কিউকি ফলের চারা তৈরি করার জন্য আপনি ফল থেকে যে বীজ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, আবার গাছ থেকে কলমও তৈরি করতে পারেন। আপনারা এখন যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কলম থেকে তৈরি হওয়া বাগান, কারণ কলম থেকে তৈরি হওয়া গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং গাছে ফলও মোটা সাইজের ধরে। এই গাছের আবাদ করার নিয়ম কতকটা ড্রাগন ফলের আবাদ করার মতো। এই ফলের যদি আপনি 1 বিঘা চাষ করতে যান তাহলে আপনাকে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করতে হবে, কারণ এই সমস্ত গাছগুলোকে চাষ করার সময় ঠিক টাইম মতো কীটনাশক ওষুধ এবং ঠিকভাবে দেখাশোনা করার প্রয়োজন পড়ে। তারপর গাছের বয়স যখন 1 বছর হয়ে যায় তখন প্রত্যেকটা গাছে ফুল ধরতে শুরু করে। আর হ্যাঁ, এই চাষ করার জন্য সেই বাগানে মৌমাছির চাষ করা অনেক জরুরি। এই গাছের ফুল ধরা থেকে শুরু করে একদম ফল ফাঁকা পর্যন্ত 3 মাস সময় লাগে। এইভাবে সারা বছর এক একটা বাগান থেকে প্রায় 20 থেকে 30 বছর এইভাবে আবাদ করা যায়। এই কিউকি ফলের আবাদ যদি আপনার জমিতে একবার করেন তাহলে সেই গাছ থেকে প্রায় 20 থেকে 30 বছর ফল নিতে পারবেন। ফলগুলো যখন সমস্ত পাড়া কমপ্লিট হয়ে যায় তখন ফলগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ফলের কিছু স্যাম্পল টেস্ট করা হয়। স্যাম্পল টেস্ট কমপ্লিট হয়ে গেলে সোজা চলে যায় প্যাকেজিং সেকশনে। ফ্যাক্টরির কন্টেনারে সমস্ত ফল একটা জায়গায় ঢেলে ফেলা হয়, আর কন্টেনারের প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা সাইজের পাইপ লাইন লাগানো থাকে, আর প্রত্যেকটা আলাদা আলাদা ফল আলাদা আলাদা সাইজের প্যাকেট হয়ে যায়। এই ফ্যাক্টরির মধ্যে 80% কাজ অটোমেটিকলি মেশিনের দ্বারাতেই হয়ে থাকে, আর বাকি 20% ম্যানুয়ালি হাতের সাহায্যে ওয়ার্কাররা করে থাকে। আপনাদেরকে একটা জরুরি তথ্য দিই, এই ফলের চাহিদা এত বেশি যে সারা বিশ্বে এখান থেকে এই ফল এক্সপোর্ট করা হয়। জ্যাসপারি নামের একটা বড় কোম্পানি এই ফল সারা বিশ্বে এক্সপোর্ট করে থাকে। এই কোম্পানির কাজ এতটাই পরিষ্কার যে আপনি কল্পনা করতে পারবেন না। এই ভিডিও দেখার আগে হয়তো আপনারা অনেকে জানতেন না এই ফলের মধ্যে এত কিছু গুণ রয়েছে। এবার তো আপনারা জেনে গিয়েছেন এই ফলের আসল মর্যাদা। এখন থেকে পারলে এই ফল বেশি বেশি করে কিনে খাবেন। আমাদের শরীরের অনেক ধরনের রোগ এই ফল ভালো করে দিতে পারে। বিশেষ করে যারা সুগারের রোগী তারা তো কোনো মিষ্টি খাবার খেতেই পারে না, সেটা ফল হোক বা যে কোনো খাবার। কিন্তু এই ফল খাওয়ার ফলে তাদের কোনো রকম ক্ষতি হবে না, বরঞ্চ তাদের আরো উপকার হবে। এক কথায় বলতে গেলে এই ফলটি হচ্ছে একটি মেডিসিনের ভান্ডার। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।